হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা অল ইন্ডিয়া বার এক্সাম 2024-এর সাজেশান দেবো। তো প্রথমেই আমরা কনস্টিটিউশন লয়ের সাজেশান নিয়ে কথা বলবো। তো এখান থেকে 10 মার্কস আসবে। তো প্রথমেই রয়েছে প্রিএমবেল, সোভরেইন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি, এই টার্মগুলো একবার করে পড়ে নেবে। ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 14, 15, 19, 21, 25 কী আছে সেগুলো একবার করে দেখে নেবে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পার্ট 4, এখান থেকেও কোশ্চেন আসতে পারে যে পার্ট 4-এর মধ্যে কোনটা আছে। তো সেখানে তোমাকে বলতে হবে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবার জিজ্ঞেস করতে পারে যে ডিপিএসপি কত নম্বরে আছে, তখন বলতে হবে পার্ট 4-এ আছে। আচ্ছা, আর্টিকেল 38, 39, 41, 47 ফান্ডামেন্টাল রাইটস পার্ট 4A। তো এটার মধ্যে 51A, 51A সাবক্লজ এস, 51A সাবক্লজ বি, এগুলো দেখতে হবে। পার্লামেন্টারি সিস্টেম 79, 80, 81, এক্সিকিউটিভ 52, 53, 74, জুডিশিয়ারি 124, 125, 126, সেন্টার স্টেট রিলেশনস 245, 246, 254, এমার্জেন্সি প্রভিশনস 352, 356, 360, এগুলো যেন অবশ্যই মনে রাখবে। অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 368। আচ্ছা, ইম্পর্টেন্ট কেস লগুলো দেখে নেবে। গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, মিনারা মিলস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, তিনটে খুব ইম্পর্টেন্ট কেস ল, ভালো করে দেখে নেবে। আচ্ছা, এবার সিপিসি। তো সিপিসি থেকে তোমরা 10 মার্কসের কোশ্চেন আসবে, তোমরা ভালো করে পড়বে এটা। তো প্রিলিমিনারিতে থাকবে, আচ্ছা সিপিসি 2023 আসছে, তো সেটার জন্য ওটা এখনও কিছু বলেনি। তো আপাতত সিপিসি 1908 দিয়েই তোমাদেরকে এখন পড়তে হবে। তো ডেফিনেশন অফ কোর্ট সেকশন 2, ডেফিনেশন অফ ডিগ্রি সেকশন 2, জুরিসডিকশন টেরিটোরিয়াল জুরিসডিকশন সেকশন 15 to 20, পিকিউনিয়ারি জুরিসডিকশন সেকশন 15 to 20, আর এক্সক্লুসিভ জুরিসডিকশন সেকশন 21, ফাইলিং অফ প্লেন্ট অর্ডার 7, প্রেজেন্টেশন অফ প্লেন্ট অর্ডার 7, রিজেকশন অফ প্লেন্ট অর্ডার 7। অর্ডার 5-এ কী আছে দেখে নেবে, অর্ডার 6-এ কী আছে দেখে নেবে, অর্ডার 11-এ কী আছে। অর্ডারগুলো যেন অবশ্যই মনে রাখবে। অর্ডার 15, অর্ডার 14, অর্ডার 18। আচ্ছা, জাজমেন্ট আর ডিগ্রি, এর মধ্যে রয়েছে ডেফিনেশন অফ জাজমেন্ট সেকশন 2, ডেফিনেশন অফ ডিগ্রি সেকশন 2, জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি অর্ডার 20। অ্যাপিলগুলো দেখে নেবে, এক্সিকিউশন দেখে নেবে সেকশন 36। আচ্ছা, ইম্পর্টেন্ট কেস লগুলো দেখে নেবে। তাহলে 10 আর 10 20 মার্কস হয়ে গেল। আমরা সব জিনিসের সাজেশান দেবো না, যেগুলো বেশি মার্কস যেগুলো থেকে আসছে আর যেগুলো ইজি আছে সেগুলো থেকেই সাজেশান দিয়েছি। অযথা সব কভার করে গিয়ে লাভ নেই, একবার করে সব পড়ে নেবে, কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো মার্কস বেশি সেগুলো থেকেই কিন্তু কোশ্চেন বেশি আসবে, সেগুলোকে ভালো করে করবে। এবার ফ্যামিলি ল, এখান থেকে 8 মার্কস। তো হিন্দু লজ আর মুসলিম লজ দুটোই থেকে সাজেশন দিয়েছি। তো হিন্দু লজের মানে আন্ডারে রয়েছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, তো সেকশন 2, 5, 7, 8, 13, 13B, সাকসেশনের 3, 4, 6, 14, মাইনরিটি অ্যান্ড গার্জেনশিপ অ্যাক্টে 4, 6, 13, হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট, এর মধ্যে 5, 6 আর 18, হিন্দু ডিসপোজিশন অ্যান্ড প্রপার্টি অ্যাক্ট দেখার দরকার নেই, তাও পারলে একবার দেখে নেবে। ইম্পর্টেন্ট কেস ল এইগুলো আছে। আচ্ছা, মোহামেডান লসের সোর্সেস অফ মোহামেডান ল, কোরআন হাদিস ইজমা কিয়াস কাস্টম, ম্যারেজ ডেফিনেশন কন্ডিশন টাইপস, তালাক, ইনহেরিটেন্স, ওয়াকফ, ইম্পর্টেন্ট কেস লগুলো দেখে নেবে। আচ্ছা, এবার ল কন্ট্রাক্ট স্পেসিফিক রিলিফ, প্রপার্টি লস, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এখান থেকে টোটাল 4টে মিলিয়ে 8 মার্কস থাকবে। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট তোমরা দেখে নেবে। তো সেকশন 2A, 2B, 2C, প্রমিস প্রপোজাল অ্যাকসেপ্টেন্স, সেকশন 4, 7, 8, 9, ক্যাপাসিটি অফ পার্টিস সেকশন 11, সেকশন 12, 13। আচ্ছা, ফ্রি কনসেন্ট রয়েছে, তো ফ্রি কনসেন্টের সেকশন 14, 15, 16, 17, 18, লিগ্যালিটি অফ অবজেক্ট 23, 24, 25, 26, ডিসচার্জ অফ কন্ট্রাক্ট, এখান থেকেও থাকছে মোটামুটি 37, 38, 39, 40, রেমেডিজ অফ ব্রিচ, এগুলো একবার করে দেখে নেবে। 73, 74, 75, 76, মিসলেনিয়াস 115, 116, 117। এবার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট সেকশন 2, 3, 5, 6, 8, 9, 12, 13, 17, 27। ইজমেন্ট থেকেও থাকবে সেকশন 4, 5, 6, 12, 13, 15,
18, 22, রেজিস্ট্রেশন থেকেও থাকবে 17, 23, 25, 34, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট থেকেও থাকবে 2, 3, 4, 213। আচ্ছা, এবার ল অফ টর্টস, তো এর মধ্যে এবার থাকবে ইন্ট্রোডাকশন, ডেফিনেশন অফ টর্ট, সিভিল রং, নট অ্যারাইজিং ফ্রম কন্ট্রাক্ট, টাইপস অফ টর্ট, আচ্ছা, এলিমেন্টস অফ টর্ট, স্পেসিফিক টর্টস, ডিফেন্সেস দেখে নেবে। তো এই চারটে ডিফেন্সেস একবার দেখে নেবে, ভলেন্টারি নট ফিট ইঞ্জুরিয়া, এক্স টার্ফি কজা নন অডিটার অ্যাক্সিও, কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স। আচ্ছা, রেমেডিসগুলো দেখে নেবে, ড্যামেজেস, ইনজাকশন আর স্পেসিফিক রেস্টিটিউশন। আচ্ছা, এবার ভারতীয় ন্যায় সংহিতা, এখান থেকে 8 মার্কস থাকবে। তো আমি এই যে পিডিএফটা দিয়ে দিয়েছি, এই পিডিএফটা ওপেন করে তোমরা দেখে নেবে, ওই তোমাদের এই ভারতীয় ন্যায় সংহিতার পিডিএফটা ডাউনলোড করে নেবে, অথবা দেখতে পাবে, তো ওখান থেকে পড়ে নেবে। তোমরা পুরোটাই একবার দেখে নেবে, বেশ কয়েকবার দেখে নেওয়ার চেষ্টা করবে। আর ইম্পর্টেন্ট তোমাদের যেটা মনে হচ্ছে সেটা তোমরা খাতায় লিখে নিতে পারো। তো আমি বললো সবই দেখতে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এখান থেকে 10 মার্কস আসবে। তো এখানে যে পিডিএফের লিঙ্কটা দিয়েছি, এখানে তোমরা ওইটা এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার পিডিএফটা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা খাতায় লিখে নেবে, এখানেও বেশ অনেক কটা সেকশন আছে। আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, তো এটার মার্কস 8, তো এটারও পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এইগুলো তোমরা দেখে নেবে। আর ইম্পর্টেন্ট সেকশনের অলরেডি তো একটা ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারো। আর এইগুলো যেন ভালো করে পড়বে। আর এক্সট্রা যেগুলোর আমি সাজেশান দিলাম না, সেগুলো জাস্ট একবার করে চোখ বুলিয়ে নিতে পারো, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্ট ওগুলো নয়, খুব কম মার্কসই আসে, তো দেখে নেবে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই চ্যানেলটা দেখছো তাদের তো অসুবিধা নেই, কিন্তু যারা চ্যানেলটা সম্পর্কে জানে না তাদেরকে অবশ্যই এই পিডিএফটা পাঠিয়ে দেবে। পিডিএফটা সবাই মানে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। এটার জন্যই তোমাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে প্লিজ শেয়ার দিস পিডিএফ। ভিডিওটা শেয়ার করতে পারলে তো খুবই ভালো, না পারলে অন্ততপক্ষে পিডিএফটা শেয়ার করে দিও। আর আরেকটা জিনিস, এই পিডিএফের লিঙ্কগুলো থেকে যেন পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। বিএনএস, বিএনএসএস আর বিএসএ তিনটেই নতুন ল, এগুলো হয়তো সব জায়গায় পিডিএফ তোমরা পাবে না, তো এটা ওই জন্যই দিয়ে দেওয়া হয়েছে, গুগল ড্রাইভ লিঙ্ক। আর এই যে পিডিএফটা, এই যে কিউআর কোডটা রয়েছে, এটা স্ক্যান করলে আমার চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, বা একদম ডাইরেক্ট চ্যানেলে চলে যাবে। তো এটাও তোমরা দেখে নিতে পারো। আর এই টোটাল সাজেশানের যে পিডিএফটা, সেটা গুগল ড্রাইভে দেওয়া হয়েছে, তো সেটার লিঙ্কটা তোমরা ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। তো সেটাও ডাউনলোড করে নেবে। এই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে যেন পড়া স্টার্ট করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।